কত বড় লোক। এটা কি নবীজিরে যে ভুল সাব্যস্ত করে, তাহলে কোরআনের উপরে সন্দেহ আসবে কিনা? কথা বলো, হাদিসের উপরে সন্দেহ আসবে কিনা? দ্বীন ইসলামের উপরে তো সন্দেহ আসবে। আল্লাহ হেদায়েত দান করবো না, আমিন। আটু জোরে বলেন আমিন। এই রজব মাস, এই রজব মাসে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে নবীজির মেরাজ, নবীজির মেরাজ, সেটা হচ্ছে 26শে রজব দিবাগত রাতে। বলেন না সুবহানাল্লাহ। আজকে কত বলেন তো রজব মাসে? দেখি আজ পরীক্ষা দেবে। আচ্ছা কি বার? শনিবার। শনিবার না, 17 তারিখ রজবের। কত? 17 তারিখ। আরবি হিসাব দ্বারা কেন আমরা বুঝি কাছে ক্যা, এটা বুঝলেন না? মনে থাকবনি? এই রজবের 6 তারিখ হুজুর খাজা গরিবে নামাজ ইন্তেকাল করছিলেন। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রজবের 6 তারিখ বাজান আমার নবী যদি মেরাজে না যাইতেন 5 ওয়াক্ত নামাজ পাইতেন না। আমার নবী যদি মেরাজে না যাইতেন রমজান মাসের রোজা ফরজ পাইতেন না। আমার নবী যদি মেরাজে না যাইতেন ঈদুল ফিতর, ঈদুল আযহার হুকুম পাইতেন না। আমার নবী যদি মেরাজে না যাইতেন তাইলে জুমার নামাজের হুকুম পাইতেন না, আদেশ পাইতেন না। বন্ধুরা, এই মেরাজকে নিয়েও তারা কটূক্তি করতেছে। এই মেরাজ কিন্তু সাধারণ নয়। নবীজির মেরাজ মানে হচ্ছে আমার আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ। আমার আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হচ্ছে নবীর মেরাজ। মেরাজ শব্দটা হচ্ছে আরবি শব্দ। এই মেরাজের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, হাদিস শরীফ হাদিস আছে। এই মেরাজের সুন্দর একটা ঘটনা রয়েছে। এই মেরাজ শব্দটা তাকিক মানে অর্থ হইল ঊর্ধ্ব গমন করা। বলেন না সুবহানাল্লাহ। ঊর্ধ্ব গমন মানে হচ্ছে উপরের দিকে ওঠা। উপরের দিকে উঠা। আপনি আমি যদি উপরের দিকে উঠতে হয় প্লেন লাগবে কি লাগবে না? অথবা হেলিকপ্টার লাগবে, ঠিক কিনা বলে? অথবা বেলুন লাগবে, বেলুন, বিভিন্ন যন্ত্রপাতি লাগবে উপরের দিকে উঠতে গেলে। কিন্তু আমার নবীজি ঊর্ধ্ব গমন করেছেন 2টা বাহনের মাধ্যমে। কয়টা? এই 2টা বাহনের মাধ্যমে এই ঊর্ধ্ব গমন করেছেন, আল্লাহর সাথে মেরাজ করেছেন। এই মেরাজকে বলা হয় ঊর্ধ্ব গমন। এই গেল একটা অর্থ। আরেকটা অর্থ হইল মেরাজের, মেরাজের আরেকটা অর্থ হইল মিলন করা। কি করা? শুভ মিলন। কি মিলন? শুভ মিলন। এই গেল 2 নম্বর অর্থ। আরেকটা অর্থ হইল মেরাজ শব্দের অর্থ হইল একজন আরেকজনের সঙ্গে দেখা করা। এই দেখা করার ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে হইতে পারে, অথবা সামনাসামনিও হইতে পারে, অথবা একজনের কাছে আরেকজন গিয়েও হইতে পারে। এটা কি দেখা? এটা কি? অথবা দূর থেকে দেখাও একজনকে দেখা চিনা যায়। এবং মেরাজ, ঠিক নেই? মেরাজের অগণিত অর্থ আছে, প্রায় 80টার উপরে অর্থ আছে মেরাজের। এখন আমি আপনাদেরকে বলবো, আমি এবং কারি জাবের আহমেদ সাহেব, তিনি সঙ্গে আমার একটা মেরাজ হল, অথবা আমার সঙ্গে তাইজুল মিয়ার একবার মেরাজ হইল। এটা হলো দেখা সাক্ষাৎ, ঠিক নেই? অথবা আপনারা নিকলির মানুষের সঙ্গে আমার মেরাজ হইতে দেখা হয়েছে, এটা হলো এক ধরনের মেরাজ। আর স্বামী স্ত্রী গোপন সূত্রে একজন আরেকজনের সঙ্গে দেখা করা, শুভ মিলন করা একটা মেরাজ।
তো ভালো লাগলো না কেন? এই জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মেরাজ না হয় তাইলে তাদের সম্পর্ক টিকে থাকে না, তাদের সংসার নষ্ট হয়ে যায়। এখন আমার আল্লাহ আর আল্লাহ রসুলের মধ্যে কোন মেরাজ হয়েছে, এটা কি মেরাজ, এই মেরাজ বুঝতে হবে কি হবে না? আসেননি না? বুঝলেন না? এটা কিন্তু একটা সিক্রেট মেরাজ। স্বামী স্ত্রী মেরাজ করলে সর্বোচ্চ 7 ঘন্টা বা 8 ঘন্টা, একটা রাত্রে নাকি সন্ধ্যা 8টা বা 10টার পর থেকে ফজর পর্যন্ত স্বামী স্ত্রী মেরাজ, এর ভিতরে যে সময় আছে এই সময়। কিন্তু আমার আপনার নবী যে আল্লাহর সাথে মেরাজ করছেন, এই মেরাজ দীর্ঘ 27 বছর মতান্তরে আরো অনেক বেশিও হতে পারে। ওই মেরাজ আর এই মেরাজ বেশ কম আসেনি, আসেনিও। মেরাজের কথা কোরআনে আছে কিনা নাই? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আছে আল্লাহ নিজে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সত্তা পবিত্র যিনি তিনার খাস প্রিয় বান্দাকে ভ্রমণ করাইছেন, সফর করাইছেন, মেরাজ করাইছেন, ঊর্ধ্বগমন করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দিকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ হইতে, অর্থাৎ খানায়ে কাবা হইতে বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নবীকে আল্লাহ নিজে মেরাজ করাইছেন। এখন বাইতুল্লাহ শরীফ দুনিয়ার জমিনে, বাইতুল মুকাদ্দাস দুনিয়ার জমিনে। বাইতুল্লাহ শরীফ অর্থাৎ মক্কা শরীফে, আর বাইতুল মুকাদ্দাস হইল এই যে ফিলিস্তিনের লেবাননে, আর জেরুজালেমে। কোথায়? জেরুজালেমে। এই দুইটা জায়গা দুনিয়ার ভিতরে কোন দিক, কোথায় আছে? দুনিয়ার পৃথিবীতে, দুনিয়াতে এটা ঊর্ধ্বগমন নাই। এই দিকে কেন দিলেন? তার কারণ নাকি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, এই জন্য ওই মসজিদের দিকে নেওয়া হয়েছে। নেওয়ার কারণ হইল ওই মসজিদের চতুর্পাশে শুধু বরকত আর বরকত, সেখানে শুধু বরকত। কেন? মুফাসসিরিনে কেরাম লিখতেন, ওই মসজিদের চতুর্পাশে 10,500 নবী পয়গাম্বরের রওজা আছে, এই জন্য বরকত। এই জন্য কি? এই সমস্ত নিদর্শনগুলো নবীকে দেখানোর জন্য এবং আল্লাহ পাকের আরো যত নিদর্শন আছে সবগুলোকে দেখানোর জন্য এই বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ পাক আবার ঊর্ধ্বগমনে নিয়া আমার নবীকে আল্লাহর গোটা সৃষ্টি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। আপনি আমি দেখি কতটুকু, ওইলে ঢাকা, নাইলে কিশোরগঞ্জ, নাইলে ওই যে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বিভিন্ন সিলেট অঞ্চল আছে না, সুন্দর সুন্দর জায়গা। আর কে সিলেট মিলেট দেখবো? আপনারা নিত্য বর্ষাকালে দেখার মতো জায়গা। কি ভুল করছি? আপনারা নিকলিতে দিয়ে শত শত মানুষ দেখতো। হ্যাঁ, আমি দিন চ্যানেলে দেখছি তো। নিকলিলে এত সুন্দর দেখা যাবে পানিটাও, কথা ঠিক না? আর এখন তো এত বড় নদীটা শুকাই গেল না, কই গেল পানি? হ্যাঁ, এখনো কিন্তু গভীর দৃষ্টি দিয়ে তাকাইলে শুধু সবুজ আর সবুজ দেখা যায়, ঠিক নেই? সবুজ ঘাস আছে না, যে ধান ক্ষেত, সবুজ না, দেখতে কত সুন্দর। আপনারা নিকলির মানুষ বড় ভাগ্যবান, বর্ষাকালও শান্তি পান,
শুকাই গেলে শান্তি হবে শুধু দেখে কি দেখে আমরা তো এই নসিব নাই পানিও দেই না ধান খেত যেটা আছে ঝিক মেরে মেরে লাল হয়েছে আপনারা কি ওষুধ দেন তো ঝিক যাতে না হয় আমি কিন্তু মোবাইলের লাইট দিয়ে টিপা দেখছি আমরা ভাগ্যবান সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের ফসলগুলোকে সহি সালামতে বাড়িতে উঠানোর ব্যবস্থা করে দেন বিপদ বেশি আর না দেয় ওই একটু বর্তমান কেমন লেগে যাবে ঠিক আছে কথা এবার আমার নবীকে মেরাজ করাইবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী নিজে দাওয়াত করাইছেন বলেন না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখার জন্য দাওয়াতটা চাইছে কি চাইছে দেখেন আল্লাহকে মুসা নবী বলছে রব্বি আরনি ওগো আমার তুমি আমারে দেখা দাও তুমি আমারে দেখা দাও আল্লাহ পাক বলেন লাম তাওয়ানি এ মুসা তুমি আমারে কখনো দেখতে পারবা না বলতেছে আল্লাহ কেন তোমার আমি দেখতে পারবো না কারণ আমি কি তোমার জলিলুল কদর পয়গাম্বর না বলে হ্যাঁ জলিলুল কদর পয়গাম্বর মাবুদ তোর পাহাড়ে যদি তুমি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো দেখা কেন দিতে পারবে না কারণ তুমি তো আমার সাথে সরাসরি কথা বলো এই পাহাড়ে একটা খেজুর গাছ আছে এই পাহাড়টা 16 মাইল প্রস্থ কয় মাইল চতুর্দিকে 16 মাইল প্রস্থ এই 16 মাইল বিশিষ্ট এত বড় পাহাড় এটার উচ্চতা 12,500 ফুট কয় ফুট 12,500 ফুট উঁচা ছিল এই পাহাড়টার উপরে তুমি আমার উঠাইছো উঠাইয়া এই খেজুর গাছের সঙ্গে মিশিয়া মিশিয়ে আমার সঙ্গে কথা বলছো খেজুর গাছের সঙ্গে মিশে যদি তুমি কথা বলতে পারো সরাসরি দেখা দিলে ক্ষতি কি ধরে গেল সুবহানাল্লাহ আল্লাহ বলে মুসা তুমি যতই চেষ্টা করো সরাসরি দেখতে তুমি কখনো পারবে না তুমি কেন কোন পয়গাম্বর আমাকে দেখতে পারবে না কোন পয়গাম্বরের দেখার ক্ষমতা আমাকে নাই বলতে চান না কেউ যদি তোমাকে দেখার ক্ষমতাই না থাকে তাই না তো কোনো সমস্যা নাই আল্লাহ পাক বলেন কোন পয়গাম্বর বলতে আদম সবিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর থাকবে কোন পয়গাম্বর আমাকে দেখার ক্ষমতা নাই বলতেছে তাইলে কি কেউ দেখতে পারবে না একজন ব্যতীত কয়জন ব্যতীত একজন ব্যতীত বলতেছে আল্লাহ এই পয়গাম্বরটা কি কোন ধরনের ভাগ্যবান পয়গাম্বর আমি একটু দেখতে চাই জানতে চাই বলে যার কথা তোমার উপরে তাওরাত কিতাব যে নাযিল করেছে এই তাওরাত কিতাবে যার কথা আসছে 72 জায়গায় আর তোমার কথা আসছে মাত্র 2 জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তার মানে আহমদ যে নাম পাইছে আহমদ বলে হ্যাঁ বলেন না সুবহানাল্লাহ এই জন্য তো বলি আহমদের নাম এই কিতাবে 72 জায়গায় আসছে এই নবী তো সাধারণ কোন নবী হইতেই পারে না বলতেছে আল্লাহ এখনো কি আসে নাই এখনো রয়েছে তুমি দুনিয়াতে আসে নাই আর দুনিয়াতে আসার আগে হয়ে গেল আহমদ দুনিয়াতে আসার পর হইয়া যাবে মুহাম্মদ বল না সুবহানাল্লাহ মাবুদ আমার নবী না বানায় যদি ওই মুহাম্মদের উম্মত বানাইতে আমার জীবনটা সার্থক ঠিক কিনা কথা বুঝাইতেছি আল্লাহ কয় এবার তুমি থামবা আল্লাহ আখিরি পয়গাম্বর যখন দেখতেই পারবো আর আমি যখন দেখতাম পারতামই না তুমি আমার দেখা দিতা না জীবন দাঁড়িয়ে রাখতাম না
আমি মুসা নিজে নিজে একটা কিছু মানে হেকমত খারাইছে, আল্লাহকে অসম্ভব, এটা করতে পারবো না। বলতেছে আল্লাহ রাখতে লাগছি, কথা বলতে পারো কিন্তু দেখা দিতে পারো না, এই জীবন রাখতে লাভ নাই। আমার আল্লাহ বলেন না না, এই কাজ তুমি করতে পারো না, যাও যাও, তোমার এত যখন দেখার জন্য ভালোবাসার সৃষ্টি হয়ে গেল, এবার তুমি যাও ওই যে তুর পাহাড়ের উপরে উঠো। এবার তুর পাহাড়ের উপরে যখন উঠতে আরম্ভ করবে, জুতা পায়েছিল চামড়ার জুতা। কিসের জুতা? চামড়ার জুতা পায়েছিল। আল্লাহ পাক ধমক মারছেন, হে মুসা তোমার পায়ের জুতা খোলো, জুতা খুললে তুর পাহাড়ে উঠো। এত বড় সাহস তোমারে কে দিল? ধমক খায়া জুতা খুলে ফেলল। জুতা খোলার পরে গো আমার আল্লাহ পাকের নির্দেশে তুর পাহাড়ের উপরে উঠল। ওঠার পরে আল্লাহ পাক 70,000 নূরের পর্দার প্রথম পর্দাটা জর্রা পরিমাণ উল্টাইয়া দিয়াও নূরের তাজাল্লি যখন পাহাড়টার উপরে ছাড়ল, ছাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়টা 16টা টুকরা হয়েছে। টুকরা হইয়া 15টা টুকরা বিভিন্ন দেশে পড়ে গেছে, আর একটা টুকরা পুড়ে ছাই হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে গেল। এই গাছটা পুড়ে নাই, কিন্তু গাছের কিচ্ছু হয় নাই। এর নিচে যে পাহাড়ের যে পাথর আছে, মাটি আছে, সব পুরে ছাই হয়ে গেল। এই পাথর বিশিষ্ট পাহাড় ছাই রঙের হয়ে গেল। মুসা কালিমুল্লাহর শরীরে সাদা পোশাক ছিল, মাথায় সাদা টুপি ছিল, আর দাড়ি চুল দাড়ি ছিল কালো। এগুলি সবগুলো সুরমার রঙে রঙিন হয়ে গেল। এবার কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহ তিনি যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে তাকায়া দেখতেছে গাছটা আছে আর তিনি আছেন এই অংশটার ভিতরে, আর বাকি পাহাড়টা নাই। জিজ্ঞেস করলো আল্লাহ এটা কি হলো, পাহাড়টা কোন জায়গায় গেল? বলে পাহাড় তো সহ্য করতে পারে নাই রে মুসা, তুমি সহ্য করতে পারছো। ডাক দিয়া বলছে এই পাহাড়টা কালো হলো কেন? এটা ছাই রঙের হলো কেন? আমার শরীরের পোশাক ছাই রঙের হলো কেন? কারণ নাকি এবার আমি ফুললাম না কেন, গাছটা ফুললো না কেন? বল না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন মুসা রে, ও মুসা রে, গাছটা পড়ে নাই, কারণ হলো গাছটার সঙ্গে আমার নূর মিশে আছে, এবং তুমি পুরো নাই। তার কারণ হইল তুমি সহ গোটা দুনিয়া পুরে ছাই করে দিতে পারতাম, কিন্তু পড়তে পারে নাই শুধু একটা মাত্র কারণ, তোমার কপালে আমার আখেরি নবীর নূর মোবারক। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমরার আমার সাথে বলতে পারবেন না? মহাপদ বলেন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমরার নিকনে আর ভল। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমরার দেখায় আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা
সপিয়া দিল তিনার জীবন আর যৌবন মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল আপনার বানাইলেন আপন আল্লাহর নবী নূরের নবী আপনি আমরার দিক আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে وعلى آل سيدنا أو محبة اللهم صل مولانا محمد وعلى বাবা দিলে আমার খুব মনোযোগ মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে কি পারছে না কথা বল কারণ মুসা নবী আল্লাহকে দেখার জন্য দাওয়াত নিজে ইচ্ছা করে চাইছে আল্লাহ পাক দাওয়াতটা দেন নাই দিছেন নাকি দিছে না কিন্তু আমার নবী দাওয়াত চায় নাই আমার নবীরে আল্লাহ নিজে ইচ্ছা করে দাওয়াত দিছে একটা উদাহরণ দিই আমার আপনারা দাওয়াত করে আনছেন না আমি দাওয়াত চাইছি আমি কি দাওয়াত আপনাদের কাছ থেকে নিতে চাইছি আপনারা পছন্দ করে আমার দাওয়াত করছে ঠিক নি এটার একটা গুরুত্ব আছে না কারণ আমি যদি করতাম যে বাবা তাই জোর আমার দাওয়াত করো নাকি এটা কি গুরুত্ব আছে আরে হুজুরে দাওয়াত করে না ইচ্ছা করে না দাওয়াত খানি খাইতেছে কথা ঠিক নেই এটা কি আদর করতে হইব এখন যে আপনারা আদর করে দাওয়াত করে আনছেন আইনা বসায় আদর করছেন মায়া করছেন ঠিক নেই আবার মায়া মহাব্বত করে আইনা স্টেজে বসাইছেন সম্মান দিচ্ছেন না এটা দিয়ে একটু বুঝেন না এবার আমার নবীজি এই 26 দিবাগত রাতে এই খানায় কাবা ঘরের কিনারে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না সুবহানাল্লাহ নবীজির ফুফাতো বোন আবার ইখতিলাফের মাধ্যমে বোঝা যায় যে তিনি চাচাতো বোন সুবহানাল্লাহ বলেন না মানে আবি তালিবের কন্যা তার কন্যা আবি তালিবের কন্যা মাওলা আলীর বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না সুবহানাল্লাহ এর কিতাবে দেখছি আছে তিনির করে নবীজি বিশ্রাম নিতে আরাম করতেছেন আবার ইখতিলাফের মাধ্যমে নবীজির ফুফি আম্মার ঘরে কি করতেন বিশ্রাম নিতেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছেন চোখ মোবারক বন্ধ এবার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু কামলিওয়ালা বিশ্রাম নিতে আরামের সাথে আমার কাছে খুব শান্তি লাগছে ভালো লাগছে এই জিবরাইল এই মুহূর্তটাই হলো উপযুক্ত মুহূর্ত উপযুক্ত সময় যেই সময়ে আমার বন্ধু কামলিওয়ালাকে আমি দাওয়াত করে আমার কাছে নিয়ে আসবো
জিবরাইল যাও যাও জান্নাতের ভিতরে যাও, গিয়া দেখবা আমার নবীর জন্য পোশাক মুবারক পাগড়ি মুবারক সাজায়া রাখছি, সেইগুলি তুমি লইবা। আর বুরাকের কামরায় গিয়া দেখবা কোটি কোটি বুরাকের ভিতরে একটা বুরাক হলো আলাদা, ওই বুরাকটাকে তুমি লইবা। লইয়া সুন্দর করে কোটি কোটি ফেরেশতার জুলুস লইয়া, প্রত্যেকটা ফেরেশতার হাতে থাকবে সবুজ রঙের নিশান, প্রত্যেকটা নিশানের মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফে লেখা থাকবে। সকলে এই সবুজ নিশান লইয়া খানায় কাবা ঘরের কিনারে যাইবা। খানায় কাবা ঘরের যে হাতিম আছে, তাদের উপরে লম্বা যে একটা হাতিম আছে, হাতিম, এই হাতিমের সঙ্গে অথবা কাবা ঘরের যে গিলাপটা আছে, গিলাপ আসেনি, গিলাপটার সঙ্গে দেখবেন নিচে দিয়ে মোটা একটা রশি আছে, মোটা রশি। এই মোটা রশিটা এবং কিনারে দেখবেন এই চার কোণা বিশিষ্ট একটা কর্নারে হাজরে আসওয়াদের যেমন গুল চিহ্ন, এমন একটা চিহ্ন আছে আলাদা একটা জায়গায়, তাকে বলা হয় হাতিম। বলেন না সুবহানাল্লাহ। যারা হজ করতে যাবেন ওই হাতিম হাজির চিন্তা রইবেন, ওই হাতিমের সঙ্গে বুরাকের রশিটা জিবরাইলে বাঁধছে, বান্দা এবার আল্লাহর হুকুমে মাকাম ইব্রাহিমের নবীজির পোশাক মুবারক রাখলো, পাগড়ি মুবারক রাখলো। রাখার পরে ফেরেশতাদেরকে আদেশ করছে আল্লাহ জাল্লা শানুহু, হে ফেরেশতারা এখানে কাবা মাকাম ইব্রাহিম পর্যন্ত নয়, মাকাম ইব্রাহিমকে ভিতরে রাইখা তোমরা শুধু তাওয়াফ করবা আর আমার হাবিবের উপরে দরুদ সালাম করবা। জিবরাইল তুমি যাইবা আমার হাবিবের ঘরে, সাবধান সাবধান, খবরদার যাইবা ভালো কথা, বিয়াদবি যেন না হয়। আমার বন্ধু কিন্তু বিশ্রাম করতেছে, বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে দাওয়াতটা পাঠাইছে আল্লাহ নিজে, ঠিক নেই? এবার জিবরাইল আসছে, ফেরেশতা আসছে, সবকিছু আসছে। আরে নবীজির কামরা, নবীজির হুজরা শরীফের ঘরের বিশ্রামের জায়গার যে দরজা আছে, দরজা বরাবর জিবরাইল দাঁড়াইছে। দাঁড়ানোর পরে চিন্তা করলো, এখন যদি আমি ডাক দেই, ডাক দিলে নবীজি উঠতে আইসা দরজাটা খুলবে, এটা আদবের খেলা, ঠিক না? এই জন্য জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয় নাই, ডাক না দিয়া হুজরা শরীফের ভিতরে ঘরের ছাদ ভেদ করে প্রবেশ করতেন। প্রবেশ করিয়া আমার নবীজির মাথা মুবারক বরাবর দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমার নবীজিকে দেখতেছেন চোখ মুবারক বন্ধ করে রাখছে, বন্ধ করে রাখছে। এবার আমার নবীজিকে ডাক না দিয়া সুন্দর করে নবীর কদম মুবারক বরাবর চলে গেল জিবরাইল আমিন। জিবরাইল আলাইহিস সালামের যে নূরানি জিহ্বাটা আছে, জিহ্বাটা আমার নবীর কদম মুবারকের তলা মুবারকে লাগাইয়া দিলে। নবীজি চোখ মুবারক খুলছে, খুললা বলতেছে ইয়া আখি জিবরাইল হাল আনতা তাহদিরু। বলুন না সুবহানাল্লাহ। ভাই জিবরাইল কি খবর নিয়ে আসছো বলো। এবার নবীজির ব্যাপারে জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম পাঠাইছে এবং দাওয়াত দিতে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য, মেরাজ করতে। এই মুহূর্তে দেরি করা যাবে না। আপনার জন্য পোশাক পাঠাইছেন, জান্নাতি পোশাক মোবারক, পাগড়ি মোবারক, আর বুরাক পাঠাইছে জান্নাত থেকে আপনাকে স্বাগতম দিয়ে নেওয়ার জন্য। কোটি কোটি ফেরেশতার জুলুস আসছে। এখন আমি বলতে চাই ভাইয়েরা আমার, এই যে নবীজির আগে নেওয়ার জন্য জুলুস নিয়ে আসছে ফেরেশতার দলে, কি ফতোয়া দিবেন? কোন দিব আল্লাহ দিনে ফতোয়াটা। কোটি কোটি ফেরেশতারা আমার নবীকে স্বাগতম দিয়ে নেওয়ার জন্য মক্কা থেকে, কোথা থেকে? মক্কা থেকে নেওয়ার জন্য কোটি কোটি ফেরেশতার জুলুস। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এইবারে জুলুস দিয়া দিয়ে নিতেছে।
নিবেন, এই জন্য ফেরেশতারা তাওয়াফ করতেছে, নবীজির উপরে দরুদ সালাম করতেছে। বন্ধুরে, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী আব্বাজিরা, ও আমার পর্দানিশিনী মা বোনেরা, ও মা একটু মন দিয়া বসে যান বাজান। এই যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির দাওয়াতটা পৌঁছাইছেন, নবীজি বিছানা মুবারক থেকে উঠতে, উঠার সঙ্গে সঙ্গে বিছানা মুবারক গরম থাকে না ঠান্ডা থাকে? গরম থাকে। আর এই নবীজি মেরাজ করছেন 27 বছর। কত বছর? 27 বছর। আপনারাই বলেন, এই যে আপনারা বিছানা থেকে উঠেন, তত উঠার সঙ্গে সঙ্গে গরম থাকে কি থাকে না? এই গরমটা ঠান্ডা হইতে কতক্ষণ লাগে? সর্বোচ্চ 5 মিনিট অথবা 10 মিনিট। এবার আমার নবীজি 27 বছর মেরাজ করে আয়েশা দেখতেছে বিছানা মুবারক গরম। রহস্য আসেনি? বাজান বলে না, রহস্য আসেনি? এবার আমার নবী দরজা খুললেন, খুলে বুড়াকের দিকে তাকায়া মুচকি হাসি দিলেন। আবার নবীজি কিছুক্ষণের ভিতরে কেঁদে ফেললেন। জিবরাইল জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, বুড়াটা দেখে আমি দেখলাম আপনি হাসলেন, আবার কাঁদতেছেন কেন? কারণ দেখি। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো বুড়াটা দেখে খুশি হয়েছি, এই জন্য আল্লাহ এত সুন্দর একটা বুড়াক আমার জন্য পাঠাইছে। কিন্তু আমি কান্না করছি এই জন্য, আমার উম্মত তো জিন্দেগিতে বুড়াক দেখতে পারে নাই। আমার আল্লাহরে জানাইয়া দাও, এমন সুন্দর সুন্দর বোরাক আমার উম্মতের জন্ম রাখছেনি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বল, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। জন্ম আমার অনেক দূরে, জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমাদের পাগল করে। রাসূল তোমার ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। হৃদয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলেন, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে ওদের, মায়া যদি লাগে তোমার, নাও না মোদের আপন করে। নবী তোমার ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার,
এবার নবীজি উম্মত বলে নাই, বোরাক দেখেও বোরাকের দাবি করতে আল্লাহর কাছে উম্মতের জন্য, ঠিক কিনা বলে? আমার আল্লাহ তো বলে দিয়েছেন চিন্তার কোন কারণ নাই, যারা আপনার উম্মত হয়ে থাকবে দুনিয়াতে ইন্তেকালের পরে ফুলতেরাতের ঘাটে এক চাইতে সুন্দর সুন্দর বোরাক দেখতে পাবে। আমরা খুশি হয়েছি বলেন না? খুশি হয়েছি? হাত উঠায় বলেন খুশি হয়েছি? হাত উঠে বলেন খুশি হয়েছি? এখন আমরা কি নবীজি ভুলে দিতাম? কেউ আপনারা ভুলে দেবেন? সাবধান। এখন আমি নবীজির আলোচনা যে করতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? ভালো লাগে। এত কষ্ট করে নামাজ পড়তেছি, নামাজটা আমরা কেমনে পাইলাম? রমজান মাসে রোজা করতে রাখবো, রোজা আমরা কেমনে পাইলাম? মাঘ নেই বলছে নবীজি, কষ্ট করা লাগছে না? আপনাদের এলাকায় মন্ত্রী আছি, মন্ত্রী বা এমপি কথা বলা, আমরা যে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন জায়গা টেন্ডার পার্কে মাঘ নই কথা বল কি মাঘ না ভাইলা? কত কষ্ট করে দাওয়াত করে এমন লাগে, ঠিক নেই? কত যে খরচ করো লাগে টাকা লাগে। আরে এমপি সাহেব মন্ত্রী সাহেব কিছু একটা পাওয়ার লেগে, ঠিক নেই? মনে করেন দরখাস্ত না নিলে 1-200 নিচ্ছে, মঞ্জুর কি 1-200 নিব? সর্বোচ্চ 200 নিচে কত ওয়াদাই কম দিছে। কিন্তু আমার নবী কি ওয়াদা দিছে কথা বল তো? মন্ত্রীর ওয়াদা আগে নবীর ওয়াদা কে বুঝলেননি কথা? পরকালের কথা, কিসের কথা? নবীর যে ওয়াদা আল্লাহর সঙ্গে কি ওয়াদা হইছে যে আল্লাহ আমার উম্মত পাইবনি করে লো, ঠিক কিনা? বোরাক পাইবনি কোয়ার আল্লাহ কি করছে? যদি আপনার উম্মত হয়ে থাকতে পারে তাদের জন্য এর চেয়ে সুন্দর বোরাক ফুলতেরাতের ঘাটে অপেক্ষা করবে। আল্লাহ নবীর সঙ্গে যে ওয়াদা দিচ্ছে এটা কি কোন রদ বদল হইব? আমরা মধ্যে ওয়াদা মনে করে যে তিরিং বিরিং হয়ে যায়, ঠিক হয়? ইতানের গাড়ি পৌঁছানো গাড়ি ইতানো শেষ, খবর নাই। কি এর দরখাস্ত, কই দরখাস্ত, খবর আছে? হুজুর পাক খুশি হইয়া অজু করছেন, কি করছেন? অজু করছেন, গিয়া ঘোড়াকে উঠছেন। সংক্ষেপ করে বলতেছি, বহু আলোচনা আছে। এখান থেকে নবীজি ঘোড়াকে পাওয়া হইয়া 2